মামুনিকে নিয়ে চলে আসলাম ড্রিম হলিডে পার্কের কিড জোন এরিয়াতে, যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এবং বিভিন্ন ধরনের স্লিপার। আমার মামুনি স্লিপার খেলতে খুব পছন্দ করে, তাই মামুনি স্লিপার খেলতে শুরু করে দিল। তারপর আমরা সামনের দিকে এগুতে থাকলাম। এগুতেই দেখি একটি রংধনু ব্রিজ। সেই রংধনু ব্রিজের উপর দিয়ে মেয়ে হাঁটি হাঁটি পা পা করে ব্রিজটি পাড়ি হয়ে গেল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। সেখান থেকে বেরিয়ে এসে চোখে পড়লো একটি কার রাইডের। মামুনি এই কার রাইডটি আমাকে বারবার দেখিয়ে দিল। আমি মামুনিকে বললাম, এটি বাচ্চাদের নয়, এটি বড়দের রাইড। সামনের দিকে এগুতেই চলে এলাম একটি ইলেকট্রিক রোবটের সামনে। তারপর এখানে যে বাচ্চাদের ট্রেন রয়েছে সেই ট্রেনে চড়িয়ে দিলাম। আর এই ট্রেনে চড়তে পেরে মামুনি ভীষণ খুশি এবং আনন্দিত। তারপর আমরা বাচ্চাদের আরেকটি রাইড ম্যাজিক কার বলে চলে গেলাম। মামুনি ম্যাজিক কার বলে উঠে আমাদের দিকে তাকিয়েছিল। সেখানে মামুনি অন্যান্য বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করতে লাগলো। সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় বিভিন্ন ধরনের দোকান দেখতে পেলাম। সেখানে যার যেটা প্রয়োজন ছিল সেটাই কিনে নিচ্ছিল। আমরা এই রাস্তা ধরে সামনের দিকে এগুতে লাগলাম, আর আমার মামুনি আমাকে দেখে দৌড়ে ছুটে এলো। এখানে রয়েছে একটি বিশাল বড় লেক, আর এই লেকের মধ্যে রয়েছে ম্যানুয়ালি বোর্ড। আর উপরে তাকাতেই দেখি কেবল কারগুলো ঝুলছে। আর এখানে একটি বড় গরিলার দেখা পেলাম। আর এ লেকের চারিপাশে নান্দনিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। সামনে এগুতেই দেখি এক চাচা বসে হুক্কা খাচ্ছিল। সেখানে মা মেয়ে বসে একটি মুরগিকে খাবার খাওয়াচ্ছিল। আর পাশেই দুই চাচি চাউলের গুঁড়ি করছিল। কিছু দূর এগুতেই বুলেট ট্রেনের দেখা পেলাম, আর এখান থেকে সেই ভূতের আস্তানা, ভূতের বাড়িটি দেখা যাচ্ছিল। আমরা ফুট ওভার ব্রিজ দিয়ে নিচে নামতেই একটি রাক্ষসের সামনে পড়লাম। সেই ভূতের আস্তানায় অনেক লোকের ভিড় দেখতে পেলাম। আর এখানে আমার অফিস কলিগ সুমন তার ফ্যামিলিকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল। মা মেয়েকে নিয়ে এখানে আমরা কিছু ফটো সেশন করে নিলাম। হঠাৎ করে তাদের খুঁজে পাচ্ছিলাম না। একটু সামনে এগুতে দেখি তারা দুইটা রাক্ষসের সামনে দাঁড়িয়ে আছে। কি করি ভেবে পাচ্ছিলাম না। কোনো রকমে পালিয়ে সেখান থেকে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। কিছুটা সামনে এগোতে একটি চমৎকার বাইক রাইডের দেখা পেলাম। আর তারপর আমরা গ্রাম বাংলার ঐতিহ্য সেই পালকির কাছে চলে এলাম, আর আমরা সেখানে কিছু ফটো সেশন করে নিলাম। আর সামনে এগোতেই দেখি একটি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করছিল। সেখানে কিছুক্ষণ আমরা গান শুনলাম। আর ওদিকটায় সুমন তার মেয়েকে নিয়ে নাচানাচি করতে লাগলো। তারপর আমরা চলে এলাম সেই বুলেট ট্রেনের লম্বা রাস্তা ধরে। বুলেট ট্রেনে চড়ে রাস্তার পাশের সৌন্দর্যগুলো দেখতে লাগলাম, এবং সেই লেকের মধ্যে যে পায়ে চালিত ম্যানুয়াল বোটগুলো ছিল সেগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে আমরা গহীন অন্ধকার গুহায় প্রবেশ করলাম। চারিদিক থেকে বিভিন্ন জীব জন্তু জানোয়ারের ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল। সবাই ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল।